বাবা তুমি আমাকে হত্যা করার জন্য কিডন্যাপ করছো। চৈতির কথাটি শেষ হবার আগে ওর বাবা একটা গুলি করে, যেটা চৈতির হাত ছেদ করে চলে যায়। চৈতি বলতে লাগলো, ছি বাবা ছি, তোমাকে দেখেই সত্যি ঘৃণা হচ্ছে। নিজের মেয়েকে কেউ এভাবে মারতে পারে? তখন চৈতির বাবা বলল, কিসের মেয়ে, কার মেয়ে? চৈতি বলল, কেন আমি তোমার মেয়ে চৈতি, আমাকে চিনতে পারছো না বুঝি? চৈতির বাবা বলল, তুই আমার মেয়ে না? চৈতি বলল, মানে? তখন চৈতির বাবা হাসতে লাগলো। তখন চৈতি বলল, বাবা হাসছো কেন তুমি? তখন চৈতির বাবা যা বলল তা শুনে চৈতি যেন আকাশ থেকে পড়ল। চৈতির বাবা বলতে লাগলো, শোন, তুই যখন ছোট ছিলি তখন আমি রাস্তার পাশে থেকে কুড়িয়ে পাইছিলাম। চৈতি যেন বিশ্বাসই করতে পারছে না। চৈতি বলল, আমি বিশ্বাস করি না। তখন চৈতির বাবা বলল, তোর বিশ্বাস হওয়াতে না হওয়াতে কোনো কিছু আসে যায় না। কুড়িয়ে পাওয়ার পর ভেবেছিলাম তোকে বড় একটা সন্ত্রাসী বানাবো, কিন্তু আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। চৈতি বলল, আমি ছোট থেকেই তোমাকে বাবা বলে জেনেছি, বাকিটা জীবন বাবা বলেই জানবো। বিশ্বাস করো বাবা, এইসব গুণ খারাপই আমার ভালো লাগে না। সুন্দর একটা জীবন আমি গড়তে চাই। তখন চৈতির বাবা বলল, আহা হাসালি তুই, যে মানুষটি একবার এ লাইনে আসে সে কখনো এখান থেকে বের হয়ে যেতে পারে না, আর তুইও পারবি না। চৈতির মাথায় একটা প্ল্যান আসে। সে ভাবছিল তার বাবার মন গলে যাবে। সে বলতে লাগলো, বাবা তুমি জানো তোমার একটা নাতি হয়েছে, দেখতে অনেকটাই তোমার মতো, বেশ সুন্দর। এই প্রশ্নের উত্তরে চৈতির বাবা যা বলল, চৈতির বাবা বলল, শোন, এসব জানার জন্য তোকে এখানে নিয়ে আসিনি। আসসালামু আলাইকুম গাইস, আমার শরীরটা অনেকটাই অসুস্থ, তাই গল্প দিতে লেট হইতাছে, তাই কোনো কিছু মনে করবেন না। আর হ্যাঁ, এই গল্পটা পুরাটাই দেওয়া হইব, তাহলে গল্পটা এনজয় করতে থাকো। চৈতির বাবা বলল, বল আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলি? চৈতি বলল, কখন করলাম এমনটা শুনি? চৈতির বাবা বলল, তুই আমাকে কোনো কিছু না বলে কেন আত্মগোপনে চলে গেলি? জানিস আমার ব্যবসা কতটা লস হয়েছে তোর জন্য? উত্তরে চৈতি বলতে লাগলো, বাবা আমি ভালো হতে চেয়েছিলাম, তাই আত্মগোপনে গিয়েছিলাম। আর আজকে যদি তোমার লোকেরা আমাকে এখানে নিয়ে না আসতো, তাহলে আজকে আমার বিয়ে হতো। চৈতির বাবা বলল, কি? হ্যাঁ বাবা, আমার বিয়ে। তখন চৈতির বাবা উত্তরে বলতে লাগলো, বাহ, বিয়ের আগেই তো যারও সন্তান নিয়েছিস, তোর কাছ থেকে আশা করি নাই। বাবা প্লিজ আমাকে যেতে দাও, আমার সন্তান কান্না করতেছে মনে হয়। চৈতির বাবা বলল, হ্যাঁ যাবি, তবে লাশ হয়ে যাবি। চৈতি বলল, বাবা প্লিজ আমাকে মেরো না, আমি আমার সন্তানের সাথে কাটাতে চাই সারাটা জীবন। উত্তরে চৈতির বাবা বলতে লাগলো, তুই আমাকে একটা কাজ করে দিবি, যে কাজটি সম্পূর্ণ হলে আমি তোকে ছেড়ে দেব। চৈতি বলল, বাবা কি কাজ করতে হবে সেটা বলো। চৈতির বাবা বলল, তোকে একজনকে মেরে ফেলতে হবে, যদি মেরে ফেলতে পারিস তাহলে তুই মুক্তি পাবি। চৈতি বলল, প্লিজ মেরে ফেলার কথা বলিও না, কারণ ওইসব আর ভালো লাগে না। তখন চৈতির বাবা বলল, তাহলে এখন তোকে শেষ করি, তারপর তো সন্তানকে শেষ করব আমরা। চৈতি বলল, বাবা তুমি এমন কেন করো, একটু দয়া মায়া নেই তোমার ভিতরে? উত্তরে চৈতির বাবা বলল, না নেই। চৈতি বলল, বাবা তুমি তো এমন ছিলে না। চৈতির বাবা বলতে লাগলো, এই বাজে কথা বন্ধ কর, আর শোন, তোকে যে কাজ করতে বলছি সে কাজ করতে পারবি? উত্তরে চৈতি বলল, আমি এটা মরে গেলেও পারবো না। চৈতি বলল, ঠিক আছে, আমার লোকজন এখন তোর জারুর সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথাটি শুনে চৈতি তার বাবার পায়ে ধরে কান্না করতে থাকলো আর বলতে লাগলো, আমার সন্তানের জীবন ভিক্ষা চাই। চৈতির বাবা উত্তরে বলতে লাগলো, শোন, তোকে যে কাজটা করতে বলছি সেটা করতে পারলে তুই মুক্ত, আর এটা করতে পারলে তুই কখনো বিরক্ত বোধ করবি না, এই কথা তোকে দিতে পারি। কাজ শেষ হলে তুই তোর মতো জীবনযাপন করতে পারবি। বাবার মুখে এমন কথা শুনে নিজের সুখের জন্য চৈতি রাজি হয়ে যায় কাজে। তখন চৈতি বলতে লাগলো, বাবা কাকে মারতে হবে? তখন চৈতির বাবা বলল, তোর শাশুড়িকে। বলতে গেলে হাসিবের মাকে মারতে হবে। কি বলো বাবা তুমি এসব? হ্যাঁ এটাই করতে হবে তোকে এই সপ্তাহের ভিতরে। চৈতি বলল, না এটা কখনোই সম্ভব না, উনি আমার শাশুড়ি মা, উনি খুব ভালো একটা মানুষ। তখন চৈতির বাবা বলল, এতে আমার কোনো কিছু আসে যায় না। তখন চৈতি বলল, আগে বলো হাসিবের মায়ের সাথে তোমার কিসের শত্রুতা? তখন চৈতির বাবা বলল, তোকে যা বলছি তুই তাই কর, প্লিজ বাবা বললাম কিসের শত্রুতা? চৈতির বাবা বলল, সময় হলে জানতে পারবি তুই, এখন তোকে যা বলছি তুই সেটা কর। চৈতি বলল, এটা আমি কখনো করতে পারবো না। চৈতির বাবা বলল, কেন? চৈতি বলল, উনি আমার স্বামীর মা, উনাকে মেরে নিজের সংসার নিজ হাতে ভাঙতে পারবো না। অসুস্থতার কারণে গাইস গল্পের বয়সে অনেকটাই ভুল ত্রুটি এবং কি আটকে যাইতেছে, তো তোমরা কোনো কিছু মনে করো না প্লিজ। তো গল্প কন্টিনিউ করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওতে তোমরা 3 থেকে 4 হাজার কপি লিঙ্ক করে দিও, কারণ যেহেতু শরীর খারাপের কারণে গল্প দিতে পারি নাই, তাই আমি জানি তোমরা করতে পারবা। তখন চৈতির বাবা যা বললাম তা শুনে যেন চৈতি আকাশ থেকে পড়লাম। তখন চৈতির বাবা বললাম, তুই যে হাসিবের বাবা আজার চৌধুরীকে মেরে ফেলছিস, এটার জন্য হাসিব
তোকে যে সংসার থেকে বের করে দিতে পারে, তুই কি সেটা জানিস? চৈতি বলল, মানে আমি কবে ওর বাবাকে মারলাম? তখন চৈতির বাবা বলতে লাগলো, কয়েক বছর আগে যে 20 জনকে তুই হত্যা করছিস তার মধ্যে একজন হাসিবের বাবাও ছিল। চৈতি বলল, কি? চৈতির বাবা বলল, হ্যাঁ। চৈতি বলল, না, এটা আমি বিশ্বাস করি না, আমি কখনো ওর বাবাকে হত্যা করতে পারি না। তখন চৈতির বাবা বলল, তুই যদি এখন হাসিবের মাকে হত্যা না করিস তাহলে কিন্তু আমরা সবকিছু বলে দেব। তখন চৈতি বলল, বাবা তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছ? চৈতির বাবা বলল, হ্যাঁ, সেটাও ভাবতে পারিস। চৈতি বলল, ঠিক আছে, আমি ওর মাকে হত্যা করব, আর তার আগে ওর মায়ের দোষটা আমাকে বলতে হবে, সেটা বলো আগে। তখন চৈতির বাবা যা বললাম তা যেন চৈতি মেনে উঠতে পারছে না, কারণ এত ভালো একটা মহিলা কেমনে এরকম একটা নিকৃষ্ট কাজ করতে পারে। চৈতির বাবা বলল, ওর মা ছোট বাচ্চাদের কিডনি, চোখ, ব্লাড এগুলা ডাক্তারের সাহায্যে অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করে দেই। কথাটি শুনে চৈতি নিচে পড়ে গেল আর বলতে লাগলো, কি বলো বাবা তুমি এসব? হ্যাঁ, সব সত্যি। আর একটা কথা তুই মা শুনে রাখ, তোর এই বাবা কখনো ভালো মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয় না। চৈতি বলল, আমার বিশ্বাস হয় না, তুমি মনে হয় কোথাও ভুল করতেছ, উনি তো একজন সহজ সরল মহিলা। চৈতির বাবা বলল, বেশি দেরি করিস না, এমনটাও হতে পারে তোর সন্তানের জীবনও বিপদের মধ্যে আছে, ওরা কখনো ওদের নাতির সাথে এমনটা করতে পারবে না বাবা। চৈতির বাবা বলল, আমি বেশি বোঝা পছন্দ করি না, আজ বাসায় চলে যা লোকদের সঙ্গে, কারণ কালকে আবার কথা হবে। চৈতি বলল, না, আমি বাসায় যাব না। চৈতির বাবা বলল, তাহলে কোথায় যাবি? জানি না। চৈতির জানি না উত্তর শুনে চৈতির বাবা ঠাস করে একটা থাপ্পড় মারল। আর একটি কথা বলিস তো আমার থেকে খারাপ কেউ হবে না, তোকে কিন্তু এখন হাত পা বেঁধে বাসায় নিয়ে যাব। চৈতির বাবার কথা মতো চৈতিকে হাত পা বেঁধে বাসায় নিয়ে যাওয়া হয়। ওইদিকে উর্মি হাসিবকে বলে,